আগামী কয়েকদিনের আগে। এর আগের কয়েকদিন আগেই তো আমরা ব্রিফিং এ বলেছিলাম যে 20, 21, 22 এই 3 দিন আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থান্ডারস্টর্ম, লাইটনিং, হেল এসব অ্যাক্টিভিটিগুলো থাকবে। And এগুলো থাকবে আর কি। যে আজকে যেরকম থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, লাইটনিং, হেলস্টর্ম, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। হ্যাঁ, এক দু জায়গাতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। এছাড়া থান্ডারস্টর্ম এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে এক দু জায়গাতে, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। আর এবং থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার আহ, সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো। এটা হচ্ছে আজকে। আমরা দক্ষিণবঙ্গের আজকে সব জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম, লাইটনিং, লাইট টু মডারেট রেন হওয়ার চান্স রয়েছে। কোথাও চান্সটা অনেক বেশি, কোথাও চান্সটা রিলেটিভলি কম, কিন্তু হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। মানে অলরেডি ওটা শুরুও হয়ে গেছে, সকাল থেকে বিভিন্ন জেলাতে অলরেডি শুরু হয়ে গেছে। আর এই ফোরকাস্টটা কিন্তু আমরা আগেই দিয়ে এসেছি যে এই 20 তারিখ, আজ 20 তারিখে যেটা ঘটছে সেটা কমসে কম দুদিন আগে দেওয়া হয়েছে। এটা কতদিন কন্টিনিউ হবে এরকম পরিস্থিতি? এটা আজকেরটা তো শুনুন, তারপর আগামীকাল 21 তারিখে থান্ডার স্কোয়াল উইথ গাস্টি উইন্ড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং, হেলস্টর্ম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, হাওড়া জেলাগুলি, এই জেলাগুলিতে দু এক জায়গায়। আর থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এক দু জায়গাতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে, এই সরি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ইনক্লুডিং কলকাতা। বাকি জেলা যখন বলছি কলকাতা অবশ্যই ইনক্লুডেড। মানে কলকাতাতেও আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, লাইটনিং, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এগুলি সবই হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে আগামীকাল কলকাতাতেও। ঠিক আছে, কলকাতাতে কিন্তু আজকেও থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এক দু জায়গাতে। তারপর হচ্ছে 22 তারিখেও আপনার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং, হেলস্টর্ম এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এগুলি হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ইস্ট বর্ধমান। মানে বুঝেছেন, ওইটা একটু ইস্টের দিকে শিফট করে গেল আর কি। হ্যাঁ, এক দু জায়গাতে। এবং থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এই জেলাগুলিতে দু এক জায়গাতে। এবং বাকি জেলাগুলিতে থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং এবং হালকা মাঝারি বৃষ্টিপাতেরও হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। তার মানে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেলেন আশা করি। 20, 21, 22 এই 3 দিনই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই, হ্যাঁ, থান্ডারস্টর্ম, লাইটনিং, হ্যাঁ, গাস্টি উইন্ড, তারপরে আপনার হেলস্টর্ম, কোথাও সব জায়গাতে না হলো, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গেতে ঠান্ডা আজকে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এক দু জায়গাতে মালদা জেলা। আগামীকাল উত্তরবঙ্গের আপনার সব জেলাগুলিতে এক দু জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 22 তারিখে 22 তারিখে আপনার মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইট গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, তার সাথে লাইটনিং
এবং হেলস্টর্ম, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে, দু এক জায়গাতে। এবং এবং বাকি জেলাগুলিতেও আপনার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার বেগে, তার সাথে লাইটনিং, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে প্রবাবিলিটি অপেক্ষাকৃত কম। এই তার মানে 20, 21, 22 এই 3 দিন আপনার এরকম ধরনের ওয়েদার চলার কথা। এবং তার ফলে আমাদের যে টেম্পারেচারটা ধীরে ধীরে আপনার 4 থেকে 5 ডিগ্রি আগামী 3 দিনে কমে যেতে পারে। তারপরে তেমন কোনো বড় পরিবর্তন নেই। ওকে, থ্যাংক ইউ। এরপর কি আবার টেম্পারেচার বাড়বে? দ্যাট উই ক্যানট সে, ওয়েট করুন। একটা জাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে